আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। শরীরও জ্বলতো না, এটা উতাল ফাতাল দেখলে জ্বলবো। গুয়া আনছিলাম কিনিয়া, গুয়ার মাঝে লাগে যেমন মাঠু গুয়ার গন্ধ করে, ফাদুল্লাখান গন্ধ করে, বুঝরা নেগিয়া। তো গুয়ারে বীজাইয়া বালা করে দইলাম আর অন্য বানাইছিলাম কিতা দেখরানি, এটা লাচ্চা সেমাই দুধ দি বানাইছি, খারা খানি লাচ্চা সেমাই। তো সিলেটি কথা তো কইতাম পারি না, তবুও একটু চাইলাম তোমাদের সাথে মন জোগাইয়া চলবার লাগে। যদি ভালো লাগে তো রঙ্গিলার সাথে থাকবা, রঙ্গিলার সাথে আড্ডা দিবা, বুঝছো নি। আর লাচ্চা সময় বানাইলাম নিডো দুধ আর ফ্রেশ দুধ দিয়া। তো আমি খাইমু, খাইয়া কিতা করমু তোমার তার লগে ভিডিও শেয়ার করলাম, রান্না বাড়া করমু তাও দেখাইমু। দেখছো নি লাচ্চা সেমাই বানাইছিলাম আর ভাত পিরান করছি সকালে নাস্তা খাইবার লাগে। আর সুপারি তো খাইতাম ওই তার জন্য দেখাইলাম আগে সুপারি দইয়া রাখছি, গন্ধ গন্ধ করে গিয়া যেমন। আসলে খাসা গুয়া নানি আর যে সুন্দর হয়েছে, শুকাইছি দইয়া। আর ওখান দেখলানি শুকনা মরিচ দিয়া বাত পিরান করছি, যদি খাইতা চাই নোলা মালাখান বানাইয়া খাইবা, দুইটা ডিমও লগে দিছি গে। তো কিতা রায় তোমরা বালা আছো নি? আলহামদুলিল্লাহ রঙ্গিলা তোমরা দুয়ায় অনেক সুস্থ শরীর সবল আছি গিয়া। তো দোয়া করবা যেন তোমরা সাথে আড্ডা দিতাম পারি। আর সিলেটি কথা তেমন কইতাম পারি না, তবুও গ্রামের কথা কিছু কই গিয়া তো ভালো লাগবো শুনতে। কারণ গ্রামে আমরা বড় হয়েছি, বসবাস আমরা গ্রামে। আর সিলেট আমরা জন্মভূমি হইলে কি তৈব, গ্রামে তো আমরা থাকছি। আর দুধের চা বানাইছি দেখলানি, খুব মজাদার এক কাপ চা। তো আমার মতন এইভাবে খালি দুধ দি চা বানাইয়া দেখবা, আমি জেলা বানাইছি কি আমার মতন কিলা হইবা দুধের চা, আমার মতন কি দলা হই তাকে পারবানি গা, কত দলা সাদা ফক ফকা আমি। তো বাল্লা করে দুধ রে গরম করছি আর চায়ের ভাতা দিছি, 2 চামচ চিনি দিছি লগে। মজা করিয়া সকালবেলা গরম গরম চাহ খাইলে শরীরটা জড় হইব, বুঝছেন নি। খারা খারা চাহ খাইলে শরীর জড় হয় তাও কইবা, খুব ভালো লাগে। শরীরে যদি শক্তি থাকে জড়া থাকে, কাম করতে ভালো লাগে। তো দেখরা দুধের চা বানাইলাম আর কিতা করছি ভাত বিরান করলাম আর তার সাথে বানাইলাম লাচ্চা সেমাই। আর ওখানেও কিতা আনছি, আমার মেয়ে আনছিল আমার নাতির লাগে। আর নাতিতে কিতা করছে দেখরানি, আমি খাইলিমও করি ও তো জিদ দেখরানি, এমনি হয় নানি নানি কলজার টুকরা পরানো রাত খান। নান্যে খাইলিমও করি সবগুলারে খামড়াই খামড়াই তৈছি, বুঝছো নি। তবু বুঝি আমার নাতির মুখর খামড়াইল খাইলেও আমার সার্থক, বুঝছো নি। আমার সার্থক কলিজা ঠান্ডা হইব, কারণ নাতি তো আমার পুরাণের পুরাণ, জানের জান। নাতি চাই ভালোবাসতো, নান্যে চাই না ভালোবাসা দিতাম। তো ভালোবাসা তো আর এমনি করে ধরা যায় না। আর নাতির গাছের লাউ ধরছে দেখছেন নি, আমার নাতির গাছের লাউ তাও দেখাইলাম। এত রৌদ্র আর এত গরম করছে লন্ডনে। আর এখন ক্যামেরা বন্দি করতাম কিলা আমি গিয়া, আমার রোদে আমার চকুর মাঝে ক্যামেরার মাঝে আমার মুখ নিয়ে দেখাইলে তো কিছু বয়ে পাইছিলাম। মাইক গো মাই, আমার মুখ যদি দেখাইলে তো মানুষে আমার মুখ দেখিলি 12,000 মানুষের রঙ্গিলারে দেখছইন। কারণ অনেক উর্দে রঙ্গিলার হাত পুজরা নি গিয়া, কদুর মতন লাম্পা এক বিল্লস। যাই হোক, আমার কথা কেমন লাগে কইবা। সিলেটি ভাষায় কথা কইতাম পারি না, গ্রামের ভাষায় কথা কইরাম। থাকবা পাশে আর দেখবা আমি রান্না কিতা করলাম, আর রান্না করার পরে আবারও কিতা করলাম। এত লম্বা প্রিমিয়ার যারা আমার ভিডিওর সাথে আসুন, আমার ভাই বোন কয়েকজন প্রিয়জন দেশের মানুষ, আমার আমার অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। মাংস রান্না করব আলু দিয়া, মাংস বাহির করিয়া ভিজাইয়া রাখলাম। ফ্রিজও আসিল, বাহির করা কিতা ফ্রিজের মাঝে আসলো, ফ্রিজ তনে বাহির করলাম, তারপরে পানি দিয়ে ভিজাইয়া রাখলাম। পেঁয়াজ রাখলাম, খাট্টা নিমু, রসুন রাখলাম, খাট্টা নিমু। আমার মেয়ের জন্য শাক রান্না করমু, দেড়েশ ভাজি করমু, সব কিছু একসাথে দেখাইমু, বুঝছো নি। আগের দিন বাজার করছিলাম দেশ, তার জন্য কিছু লাগের খালটি খালটি হইয়া গেছে। খালসি খালসি মুখ করলে কি তো হইব। খাইছো তো বাটার ফান খাইছো যখন, তো এখন মুখ খালা হইব, বুঝছো নি। বাটার ফান খাইলে মুখ খালা হয়, তা কেউ বুঝতো না বাটার ফান। শাকরে বানাইয়া নিলাম, কলমি শাক রান্না করবো আমার মেয়ের লাগে। আর রসুন কয়টা কুচি করিয়া রাখলাম, খাটি খাটি ছোটো করিয়া। তো রসুন দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাঁড়ি বইলাম, হাঁড়িতে তেল দিলাম অল্প, আর তারপরে দিলাম রসুন, আর তারপরে দিমু 1 চিমটি লবণ, আর দিমু আমার বানানো দইয়া রাখা কলমি শাক। আমার মেয়ে তো সব সময় বলি মরিচ তেমন পছন্দ করে না, আর লবণও তেমন পছন্দ করে না, তেলও তেমন বেশি ভালো হয় না খাইতে। তো খালি বয়েল জেলা করুন ওইভাবে রান্না করিয়া রাখলাম আমার মেয়ে লাগি। শাক দেশ বাজি মরিচ দিতাম না এগিয়া।
তো মরিচ দিবা সবে যারা যারা খাইন বালা খাইন, আমার ফুড়িয়ে তো খাইতো না, ফুড়ি মানে মেয়ে বুঝছেন নি আপনারা। তো কিছু মাতি সিলেটি ভাষা, কিছু আইও গ্রামর ভাষা। আর বাবা জন্ম হয়েছি গ্রামও, ওটা তার তোমরা লোক ওগুলা মারতে পারমু নি আমি। ভাই বোন কিতা কররায় দেখরায় নি, শাক কীভাবে রান্না করলাম, রসুনের প্রথম আমি কিতা করছিলাম তেলের মাঝে দিছিলাম, আর তেলের মাঝে দেওয়ার পরে কি করছিলাম লালটি কালার করছি বাজ দিয়া ব্রাউনের মতন, তারপরে কলমি শাক দইয়া রাখছিলাম, তারপরে আমি কলমি শাক দিয়া দিলাম, এক চিমটি লবণ দিলাম। তো ওইটা মাতলে তো মন লাগে কেমন কেমন করে গো শরীরে আমার জাকরা মারি দে বুঝছেন নি, লাগে আমার গতরে জাকরা মারি ঠেলা মারি ফেলাই দেয় আমার গে। তো দেখছেন আমার মেয়ে লাগে কলমি শাক কীভাবে রান্না করছি। তো মরিচ দিবা যারা যারা মরিচ খাইন, আর রসুন বেশ করে দিলে শাক ভাজি মজা লাগে। আর দেশ বাজিও কী করলাম, দেশে দইয়া নিলাম আর খাইটা রাখছি, আর পেঁয়াজও অল্প দিমু, আমার মেয়ে পেঁয়াজ তেমন পছন্দ করে না, তেলও দিমু অল্প একটু গিয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করি দেশ বাজি। আর মাংসগুলা খাটিয়া নিমু, পেঁয়াজগুলা রাখছি, রসুন রাখছি, ওখানেও দেখতে পার গিয়া। তো কিলা লাগছে কইবা কেমন লাগছে। আজকের দিনের শুরুতে নাস্তা খাইলাম, রান্না দেখাইলাম, গাছর বাগানোর নাতির গাছের লাউ দেখাইলাম। এখন বিসমিল্লাহির রহমানির রাহিম ফ্রাই প্যানে তেল দিলাম, খাইটা রাখা পেঁয়াজ দিলাম, লবণ দিমু, আর দিমু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, না মরিচ গুঁড়ো দিতাম না, হলুদ গুঁড়ো আর বলস কারি পাউডার, কারণ মরিচ তো আমার মেয়ে খাইতো না। আর এইভাবে বাজিটা করিয়া নিমু আমি। মশমশা করে পেঁয়াজরে প্রথম বাজতে হইব, বাজার পরে মশলা দিমু। তো পাশে থাকলে দেখতে পারেন। তো ডেইলি দিনের যা খাওয়া দাওয়া করি, চা নাস্তা করি, তা তোমাদের সাথে শেয়ার করি। আলাদা কোনো রান্না আর সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তোমাদের সাথে দেখাই না গে বুঝছনি। কারণ এই সময় রঙ্গিলার হাতে নাই, অল্প সময়ে অল্প জীবনের টুকটাক কাজের মাঝে একটুক ভিডিও শেয়ার করি। আশা করি আমার প্রিয়জন, আমার আপনজন যারা দূর দেশ দেপান্তর তনে আমার ভিডিও দেখরা, দেশের মানুষ সকল অনেকজন আছেন, সকলরে আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক, সবাইরে বালা থাকতা সুস্থ থাকতা দোয়া করি। সবার জীবন যেমন সফলতায় ভরপুর হোক, আর কারুরে খুচ্চা খাচ্চা টেক্কা মারবা না খেয়ে উগিয়া। শাকের কী হইল, পানি শুকাইয়া গেল, একবারে পানি শুকাইয়া নিছি। আমার মেয়ে লেতলেতা হয়ে বেত বেতা শাক বালা ভাইতো না, কয় শুকনা শুকনো হইতো। আর দেশে কী করছি দেখানি, হলুদ গুঁড়ো বলস কারি পাউডার দেওয়ার পরে মশমশা করে বাইজা নিলাম, ওখানে পান ভিজাইয়া রাখলাম। ফান খাইয়া টুট লাল করি মতো তাই তোমাদের সাথে শেয়ার করিয়া দেখাই। ফান ভিজাইয়া রাখছি, গুয়াও রাখছি আরও ভিজাইয়া। আর এইগুলা দেখাইছিলাম খাটা গুয়া আনছিলাম দোকান তনে বুঝছেন নি, খাসা গুয়ারে খাটিয়া প্যাকেট করিয়া রাখছে, আর তার জন্য গন্ধ করে। এখন আনলাম সুন্দর দেখিয়া, এখন দেখি গন্ধ গন্ধ করে গিয়া। ও দইয়া একটা জালি ক্যালেন্ডারের মাঝে রাখছি, দেখি দুর্গন্ধ গন্ধ সরিয়া গেলে খাইতাম পারিনি। আর না খাইতে পারলে আর ফালাইয়া দিব, লাগে মজাইল গুয়ালা খান গন্ধ করে গিয়া। তো আমার নাইতে কয় ফাদর গন্ধ করে, গরুর মাঝে ফাদর গন্ধ করে এখানে, নানু ফাদর গন্ধ করে এখানে। যাই হোক, মজাইল গুয়া কইলে তো আর নাতি আমার বুঝতো নাই, কয় ফাদর গন্ধ করে। দেখরা কত সুন্দর করি মশমশা করিয়া দেশ বাজি করিয়া নিলাম। আর তারপরে গরম গরম ভাত রানমু, আর আমার মেয়েরে দিলাইমু শাক আর দেশ, আর সাটিন বাজি করমু একটা লগে গিয়ে। আমার মেয়ে কইছে সাটিন বাজি খাইতো, সাটিন নাই মেকরিল ফিশ, যেন টিনের মেকরিল ফিশ বাজি করতাম কইছে তাই লাগে। তো বাজি করমু, বাজি কিলা করছি তার দেখাইছি না তোমাদের সাথে, আমি এমনি খালি দেখাইলাম আমার ডেইলি ঘরের খাবার যেগুলা, ওগুলা কি করছি রান্না বাড়া সকাল তো নিয়ে, ওগুলোও শেয়ার করছি বুঝছেন নি আপনারা গিয়া। তো ধৈর্য ধরিয়া যারা ভালোবাসার মানুষ আসবেন পুরা ভিডিওটা দেখরা, আর পয়সা পাইমু, খামাই করমু, রুজি করমু, জামাইরে পেট করিয়া ভাত খাওয়াইমু, টেকা পাইয়া আনলে ইউটিউব তনে দোয়া করবা, খুশি খুশি লাগবো। এই সময় টেকা বান্ডার আইব আমার। তো আর আমার জামাই কইব আমার বউয়ে কত সুন্দর কাম করছে দেখায়নি, আমার নাম রোশন করে লিছে একবারে উজ্জ্বল বুঝছনি। মোমবাতি জ্বালাইয়া আর টুকানি লাগতো না রঙ্গিলারে, এমনি ফখ ফখ হইয়া দেখতে পারবা চকুর সামনে। টেকার বান্ডি লাইব সময়
আদর্শ আগে ভরপুর হয়ে যাব। দেখরা আলু দি মাংস দিয়ে রান্না হইয়া গেল, সার্ডিন মেক্রিল ফিশ বিরান হইয়া গেল। আর এখন আস্তে আস্তে আমার মেয়েরে বাদ দিমু। তো আমার সাথে যারা এত সময় আসলায় আমার অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। আর একটা বাগানোর কিছু দৃশ্য অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। দেখবাই একটা বাগানও গেছিলাম। তো আমার নাইতে কী করে অন্যান্য ভিডিও করো, ফুলকপি এত সুন্দর হয়েছে। তার পরবর্তী ভিডিওতেও দেখবা বড় বড় হইয়া গেছে, আরবারও গেছি। আর আজকের ভিডিওতে দেখরা ছোটো ছোটো রয়েছে, আর পরবর্তী ভিডিওতে দেখবা বড় বড় হয়ে গেছে। পাশে থাকবা, ধৈর্য ধরিয়া। আর এত সময় আমার ভালোবাসার সাপোর্ট যারা দিছেন, কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবা। দিনের মানুষ যারা অবশ্যই দিনের পথে থাকে, দিনের কথা বলে, ভালো উপদেশ দিব, ভালো মতে চলব। আর দিনের যারা নাই তারাও দিনে আইবার চেষ্টা করি আমরা। বাগানও ছিল আরও অনেক ধরনের শাক সবজির গাছ, তা তুলে আনছি, পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। একটুক দেখাইলাম ফুলকপি, আরও কিছু আছে বাগানোর মাঝে। আর আমার নাতির খদুর গাছটা কোথায় নিছি শেষ মুহূর্তে দেখতে পারবা, খেনে নিছি, তার পরবর্তী ভিডিওতে শেয়ার করমু। আর সামনে সাজ করাইমু গরর সামনে, তার জন্য গ্রিলের মাঝে আর খদুর গাছ লাগাইতাম পারলাম না, সরাইতে হইছে। তো পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করবা। আর দেখলা কি সুন্দর বৃষ্টির পানি কবির পাতার মাঝে, ফুলকপির পাতার মাঝে রইছে আটকিয়া, কচু পাতায় জেলা আটকাইয়া ধরে। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিমু। ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা, পাশে থাকবা, ধৈর্য ধরিয়া লাইক দিয়া ভিডিও দেখবা। অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করবা।